মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে যে সময়ে পৃথিবীতে আগমন করেছে ওই সময়টা ছিল অন্ধকার যুগ, যেটাকে আমরা গ্রামে গঞ্জের অশিক্ষিত মানুষ বলে আইয়ামে জাহিলিয়্যাহ, মূর্খতার যুগ, যেখানে সভ্যতা বলতে কিছুই ছিল। মানুষগুলো তাদেরকে জাহেল বলা হয় কেন? ওই সময় মানুষ উচ্চ শিক্ষিত ছিল। শিক্ষার অবস্থা বর্তমান মানুষের এই জাতীয় ব্রেইন না, একবার একটা শব্দ শুনলে বাস মুখস্থ। ব্রেইন ছিল মানুষের এরকম, একবার শুনলেই মুখস্থ থাকে, দুইবার কোনো কিছু শোনা লাগবে এরকম যদি বলতো, তাহলে এই লোকটার সমাজে মূল্য কম, কারণ সে ব্রেইন ভালো না, দুইবার শোনা লাগবে। কোনো কিছু যদি শুনতে হইতে পড়তে হইতে তিনবার, এই মানুষের সমাজে মোটেও দাম নাই। তার কারণ হলে এই লোকটা একবারে নির্বোধ, যে ব্রেইন ভালো না, তিনবার শোনা। তখনকার সময়ের মানুষের ব্রেইন ছিল এরকম, একবার শুনলেই মুখস্থ। এই ছিল অবস্থা। বড় বড় দার্শনিক, সাহিত্যিক, কবি সাহিত্যিকের যুগ ছিল। অত্যন্ত সাহিত্যিকতাপূর্ণ কথাবার্তা মানুষ বলতেন। কথাবার্তার ভিতরে একজন আরেকজনের সঙ্গে কথা বলতেছে, কবিতা বানায় বানায় কথা বলতে পারছে অনর্গল। এমন একটা যুগ ছিল। কিন্তু এত শিক্ষিত হওয়ার পরেও, এত ব্রেনিয়ান হওয়ার পরেও তাদেরকে আমরা বলি মূর্খতার যুগ। এই মানুষগুলিকে মূর্খ কেন বলা হয়? কারণ যত বড় শিক্ষিতই হয়েছে আল্লাহকে চিনতে পারে। এত বড় শিক্ষিত হওয়ার পরেও রবরে চিনে না। এত বড় শিক্ষিত হওয়ার পরেও তারা হালাল হারাম চিনে না। এত বড় শিক্ষিত হওয়ার পরও তাদের মধ্যে মারামারি কাটাকাটি লাগিয়ে থাকে। এই সভ্যতা না থাকার কারণে, খোদা প্রদত্ত আল্লাহ প্রদত্ত জ্ঞান না থাকার কারণে শিক্ষিত হওয়ার পরও আজকের যুগেও যে সমস্ত মানুষের বড় বড় সাহিত্যিক দার্শনিক আছে আমাদের বাংলাদেশে, সাহিত্যিকতার অভাব নাই। বড় বড় লেখক যেমন তসলিমা নাসরিন, বহুত বড় শিক্ষিকা নারী, বহুত বড় সাহিত্যিক, বড় লেখক, কিন্তু আল্লাহর কালাম চিনতে পারে না, আল্লাহকে চিনতে পারে না, আল্লাহর নবীকে চিনতে পারে না। শিক্ষিত হওয়ার পরও বলছে দুনিয়ার সবকিছু যদি পরিবর্তন হয় তাইলে কোরআন শরীফও পরিবর্তন করা হবে। এত বড় শিক্ষিত হওয়ার পরও বলছে আল্লাহ আবার কাকে বলে। বড় সাহিত্যিক হওয়ার পরও বলছে জান্নাত জাহান্নাম আল্লাহ। তসলিমা নাসরিনের মা নামাজ পড়ে, মাকে জিজ্ঞেস করেছেন, মা তুমি নামাজ পড়ো কেন? বলে নামাজ পড়লে জান্নাত পড়। এই কথা শোনার পরে 2 দিন পরে এটা মারে বলতেছে, মা তুমি নামাজ পড়ে যে জান্নাতে যাইবা, ওই জান্নাত সম্পর্কে আমি পড়াশোনা করছি, জান্নাত সম্পর্কে আমি জানছি, জান্নাতে তুমিও যাইবা, আমার বাবাও যাইবা। তবে আমার বাবা জান্নাতে গেলে আমার বাবার সঙ্গে আরো 72টা হুর দেওয়া হবে। তাইলে মা তুমিও হইবা আমার বাবার স্ত্রী, আর তোমার সঙ্গে আরো 72 জন হবে। সুতরাং যেই জান্নাতে
একজন স্ত্রীর সাথে 72 জন সতীন থাকবে, ওই জান্নাত আমি বিশ্বাস করি না। শিক্ষিত হওয়ার পরেও সে জান্নাত সম্পর্কে তার এরকম মন্তব্য। তাইলে আল্লাহকে চিনতে পারে নাই, আল্লাহর আখিরাতের পরিচয় পাই নাই, জান্নাত জাহান্নাম চিনতে পারে নাই, এই মানুষটা যত বড় শিক্ষিত হচ্ছে চরম মূর্খ। কি বলেন আপনার? সবচাইতে বড় মূর্খ। ঠিক এরকম বড় বড় শিক্ষিত, বড় বড় প্রফেসর, সাহিত্যিক, ইঞ্জিনিয়ার, বিচারপতি, এই সমস্ত মানুষ আল্লাহর পরিচয় পায় নাই, ইসলামের পরিভাষায় তাদেরকে মূর্খ বলেছে। আল্লাহ পাকের পরিচয় যে জ্ঞানের দ্বারা পাওয়া যায়, জান্নাত জাহান্নাম সম্পর্কে যে জ্ঞানের দ্বারা লাভ করা যায়, যে জ্ঞান মানুষকে আখিরাতের ভয় ভীতি ধারণ করে ঢোকায়, সেই জ্ঞানে যারা জ্ঞানী, সেই শিক্ষায় যারা শিক্ষিত, তাদেরকে বলা হয় শিক্ষিত। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে পৃথিবীতে আসছিল, সেই যুগটা সাহিত্যিকের যুগ ছিল, সেই যুগটা কবিতার যুগ ছিল। বড় বড় কবি ছিল, কিন্তু তারপরেও তাদেরকে বলছে জাহেল, মূর্খ। এই জন্য আমার ভাইরা, সবচেয়ে বড় জ্ঞান হল ওই ব্যক্তি, যে ব্যক্তির ভিতরে আল্লাহ পাকের কালাম, যে ব্যক্তি আল্লাহ পাকের কালাম করতে পারছে, আল্লাহর কালামের জ্ঞান যার ভিতরে আছে, সে হল সবচেয়ে বড় শিক্ষিত। বুদ্ধিজীবী, সবচেয়ে বড় বুদ্ধিজীবী ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর পরিচয় লাভ করতে পেরেছে। সবচেয়ে বড় বুদ্ধিজীবী ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর কালাম শিখতে পেরেছে। সবচেয়ে বড় বুদ্ধিজীবী ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহ পাকের কুদরত সম্পর্কে জানছে। কি জন্য আল্লাহ পাক তৈরি করেছে, কোথায় থেকে তৈরি করেছে, কিভাবে তৈরি করেছে, আল্লাহ পাকের তৈরির উদ্দেশ্যটা কি, কোথায় ছিলাম, কোথায় আসছি, কোথায় যাব, আমাদের ভবিষ্যৎ কি, কেন দুনিয়াতে আসলাম, দুনিয়ার মধ্যে আমাদের কাজ কি, যিনি পাঠাইছেন তিনি আমাদেরকে কেন পাঠাইছেন, এই বিষয়গুলি যেই ব্যক্তি জানতে পারবে, সেই ব্যক্তি হল সবচেয়ে বড় শিক্ষিত। এই বিষয় যারা জানতে পারবে না, তারাই হল মূর্খ। কি জন্য পাঠাইছেন আল্লাহ পাক, পাঠাইবার উদ্দেশ্য, এই নিজাম আল্লাহ পাক কায়েম করেছেন। আজকে সাধারণ একটু বাতাসের কারণে কারেন্ট নাই, আপনাদের কত রকমের অসুবিধা হচ্ছে, কত ধরনের অসুবিধা হচ্ছে কারেন্ট। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে কারেন্ট ঠিক করেছেন সূর্য, এটা কয়দিন নাই কথা লোডশেডিং হয়েছে, তুমি চন্দ্র চলতেছে, সূর্য চলতেছে, গ্রহ নক্ষত্র চলতেছে, রাত্র চলতেছে, দিন চলতেছে। আজ পর্যন্ত কোনদিন বিচিত্রম হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না। আল্লাহ পাকের নেতা বানাইছেন, আল্লাহ চলতেছে, আল্লাহ পাকের নেতা। সেই মহান আল্লাহ পাক আপনার জন্য রাত্রের ব্যবস্থা করেছেন, দিনের ব্যবস্থা করেছেন। আপনার জন্য রাতের অন্ধকার দিয়েছেন, দিনের আলো দিয়েছেন, চন্দ্র দিয়েছেন, সূর্য দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বাতাস দিয়েছেন, আলো দিয়েছেন। আল্লাহ পাক পানি দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই तमाम কায়নাতের পুরো নিজাম কায়েম করেছেন। আপনি আমাদের জন্য এত বড় নিজাম যে আল্লাহ পাক কায়েম করেছেন, এটা কি খালি খালি তৈরি করেছেন, নাকি এর পেছনে কোনো উদ্দেশ্য আছে না? উদ্দেশ্য এইগুলির পরিচয় যে ব্যক্তি পাবে, সেই ব্যক্তি হল প্রকৃতপক্ষে মানুষ, সেই ব্যক্তি হল প্রকৃত শিক্ষিত, সেই ব্যক্তি হল আসল শিক্ষিত, সেই ব্যক্তিকেই বলা হয় আলেম, সেই ব্যক্তিকেই বলা হয় জ্ঞান। এছাড়া যত ধরনের জ্ঞান শিক্ষা করবে, সেই জ্ঞানের দ্বারা সেই ব্যক্তি কখনো কামিয়াব হইতে পারবে না, মঞ্জিল মকসুদে পৌঁছতে পারবে না। তাকে সবসময় ইসলামের পরিভাষায় মূর্খই বলে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বর্বর মূর্খতার জমানায়
পৃথিবীতে আগমন করেছেন। আর আল্লাহ পাক ওই সময় সুসাহিত্যিকের যুগ, যত নবী আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন সমস্ত নবীদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগ উপযোগী মুজিজা দিয়ে প্রেরণ করেছেন, অলৌকিক ঘটনা দান করেছেন। প্রত্যেক নবীকে আল্লাহ পাক যেই যুগে যেই নবী আসছেন সেই যুগে যেই জিনিসটার বেশি প্রচলন ছিল সেই বিষয়ে আল্লাহ পাক মুজিজা নবীদেরকে দান করেছেন। হযরত মূসা আলাইহিস সালাম যেই যুগে পৃথিবীতে আগমন করেছেন সেই যুগটা ছিল জাদুগিরের যুগ। বড় বড় জাদুগির ছিল, সামনাসামনি একজন আরেকজনের সঙ্গে চলাফেরা করতে এর ভিতরে জাদুমন করে। জাদু বিদ্যা ছিল সবচাইতে বড় বিদ্যা। সেই জাদুগিরির যুগে হযরত মূসা আলাইহিস সালাম আগমন করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে এমন একটা মুজিজা দান করেছেন, যে মুজিজা হলো একটা লাঠি। একটা লাঠি, এই লাঠির মুজিজার সামনে সব জাদুগির ফেল। হযরত মূসা আলাইহিস সালামের হাতের লাঠি, হযরত মূসা আলাইহিস সালাম শুআয়ব আলাইহিস সালামের মেয়ে বিয়ে করে, শুআয়ব আলাইহিস সালামের মেয়ে বিয়ে করে মাদিয়ান থেকে হযরত মূসা আলাইহিস সালাম মিশরে আসতেছেন। শুআয়ব আলাইহিস সালামের হাতে ছিল লাঠি। আর লাঠির ইতিহাস হলো হযরত আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে হাওয়া আলাইহিস সালাম গন্ধম খাইছেন আগে। গন্ধম যখন হাওয়া আলাইহিস সালাম খেয়ে ফেলেছেন, হযরত আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামকে সাহায্য করার জন্য জান্নাতের একটা গাছের ডালা ভেঙে হাতে নিয়েছিলেন। আর শয়তানদের পরিকল্পনা দিতে, শয়তানদের ধোঁকা দিয়ে গন্ধম খাওয়াইছে, এই জন্য শয়তানকে মারার জন্য একটা পাথর নিয়েছিলেন হাতে। যেই পাথরটা হাতে নিয়েছিলেন সেই পাথরটা হলো হাজার আসওয়াদ পাথর, যেটা বাইতুল্লাহ শরীফের গায়ে লাগানো আছে, যেটা চুমু দিলে গুনাহ মাফ হয়ে যায়, যেটা সম্পর্কে অনেক ফজিলত আপনারা শুনেছেন। ওই পাথরটা হলো এই পাথর, যেই পাথর হযরত আদম আলাইহিস সালাম হাতে নিয়েছিলেন শয়তানকে মারার জন্য। আরেকটা গাছের ডালা নিয়ে হাতে নিয়েছিলেন হাওয়া আলাইহিস সালামকে সাহায্য করার জন্য। সেই ডালাটাই পর্যায়ক্রমে শুআয়ব আলাইহিস সালামের হাতে আসছে। আর শুআয়ব আলাইহিস সালাম এটা মূসা আলাইহিস সালাম শ্বশুর বাড়ির সালামি হিসাবে দিয়েছেন। ওই লাঠি হযরত মূসা আলাইহিস সালামের হাতে। আর ওই লাঠিটা তুলে তুলে আল্লাহ পাকের সঙ্গে যখন মূসা আলাইহিস সালাম কথাবার্তা বলেন, আর কথাবার্তা বলতে গেছেন হযরত মূসা আলাইহিস সালাম এমন একটা সময়ে আসতেছে শ্বশুর বাড়ির থেকে মাদিয়ান থেকে মিশরের দিকে। এখন যদি সদর রাস্তা দিয়ে যদি যায় তাইলে ফেরাউনের চেকপোস্ট আছে, চেকপোস্টের মধ্যে ধরা পড়বে। এই জন্য হযরত মূসা আলাইহিস সালাম পাহাড় জঙ্গলের চিপা দিয়া পাহাড়ের গুড়ি পথে রওনা হয়েছে। এমন এক জায়গার মধ্যে গেছে যেখানে জায়গা যাওয়ার পরে সন্ধ্যা হয়ে গেছে, আবার আকাশটা খুব খারাপ, অন্ধকার বনে আছে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব দিকে বুঝলা। এখন কোন দিকে গেলে মিশরে যাওয়া যাবে সেটাও খেয়াল নাই। এরপরে লাইটও নেই, রাস্তা দেখাইবার মতো কোনো বৃত্তিও নেই। আবার বেগম সাহেব সাথে ছিল, এই বেগম সাহেবার ছিল অন্তঃসত্ত্বা, অর্থাৎ পেটে বাচ্চা। বেগম সাহেবেরও প্রসব ব্যথা শুরু হয়েছে। এখন এই মুহূর্তে আগুনেরও দরকার, এই মুহূর্তে আলোরও দরকার, এই মুহূর্তে রাস্তা দেখার জন্য লাইটের দরকার, রাস্তা দেখাইবার জন্য একজন রাহবরের দরকার। চতুর্মুখী সংকটে পড়ার পরে হযরত মূসা আলাইহিস সালাম তার সাথী সঙ্গী এবং বেগমকে ডাক দিয়ে বললেন, আমি পাহাড়ের দিকে একটু কি যেন আলোর মতো দেখতেছি, তোমরা এখানে একটু ওয়াইট করো, আমি পাহাড়ের নিকটে যাই দেখি রাস্তা দেখাইবার সন্ধান পাওয়া যায় কিনা, কোন লোক পাই কিনা, অথবা একটু আলোর ব্যবস্থা হয় কিনা, আর ব্যবস্থা হয় কিনা। হযরত মূসা আলাইহিস সালাম বউ বাচ্চা সাথী সঙ্গীদেরকে জায়গার মধ্যে রেখা উনি গেছেন পাহাড়ের নিকটে। যাই দেখেন একটা গাছের মধ্যে ধাও ধাও করে আগুন জ্বলতেছে, গাছের পাতাও পড়ে না, ডালাও পড়ে না। এই অবস্থা দেখে হযরত মূসা আলাইহিস সালাম খুব ভয় পেয়ে গেছেন। দাঁড়াইছেন, দাঁড়াইয়া দেখতেছেন আর মনে মনে খুব ভয়। হঠাৎ করে ভাবতেছেন, যাই হোক এই ভয় পাই আর কামসা দেখে তো লাভ নেই,
আমার তো একটু আগুনেরই দরকার, আমি কোন রকম একটু আগুন ধরাইয়া নিয়ে তারপরে চলে যাই না। কতগুলি বন ফন পাতা একত্রিত কইরা গাছটার কাছে গেছে আগুন ধরাইতে, যাওয়ার পরে দেখে গাছটা আগুন সহ পেছনের দিকে যাইতেছে। ডর বাড়বো না কমবো? হযরত মূসা আলাইহিস সালাম বলে দরকার নাই আমার আগুনে, এই কথা কইয়া যখন পেছনের দিকে যখন রওনা হইছে দেখে গাছটাও আগুন সহ ওনার পেছনে পেছনে আইছে। যখন পেছনে পেছনে আসতেছে যেটা মূসা আলাইহিস সালাম যখন আরো ভয় পেয়ে গেছেন, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে ডাক দিয়েছেন। আর এই ঘটনা আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জায়গা জায়গায় বর্ণনা করেছেন, বিশেষ করে সূরা তাহার ভিতরে আল্লাহ পাক বিস্তারিত বর্ণনা করেছেন। ইযা আনারান ফাকালা লিয়াযিদিম কুতু ইন্নী আনাস্তু নারান লাআল্লি আতীকুম মিনহা বিখাবাতিন আও আজিদু আলা নারি হুদা। মূসা আলাইহিস সালাম যখন দেখছেন যখন দেখেন দাও দাও করে আগুন জ্বলতেছে, যখন পেছনের দিকে ডুব দিছে আর গাছটা পেছনে পেছনে আসতেছে, ওই মুহূর্তে আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে ডাক দিয়েছেন। ফালাম্মা আতাহু বিয়া ইয়া মূসা ইন্নী আনা রাব্বুক ফাখলা'ন আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হে মূসা, আমি রব, তুমি যে জায়গার মধ্যে আসছো ওই জায়গাটা বড় পাক ও পবিত্র জায়গা, সুতরাং তোমার পায়ের জুতাগুলি খুলে ফেলাও। এই মূসা আলাইহিস সালাম ওই জায়গার মধ্যে আল্লাহ পাক মূসা আলাইহিস সালামের সাথে কথাবার্তা শুরু করেছেন। মূসা আলাইহিস সালাম খালি কথা শুনেন, আল্লাহ খালি কথা বলেন। মূসা আলাইহিস সালামকে কোনো কিছু জিজ্ঞাসাও করেন না, আর মূসা আলাইহিস সালাম কোনো কিছুর উত্তর দিতে পারে না। মনে মনে ভাবতেছে, যদি উত্তরটা দিতে পারতাম, আল্লাহ যদি কিছু জিজ্ঞাসিত, তাহলে আল্লাহর সঙ্গে কথাবার্তা বলার যখন সুযোগ পাইছিলাম বড় সাত মিটে কথা বলতাম। হঠাৎ করে আল্লাহ পাক হযরত মূসা আলাইহিস সালামের ডাক দিয়ে কর, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা, ডান হাতে কি? হযরত মূসা আলাইহিস সালামের ডান হাতে আসলে লাঠি। মূসা আলাইহিস সালাম তো লাঠি বললে শেষ হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন যখন জিজ্ঞেস মূসা আলাইহিস সালাম তো পাইছি যখন শুরু আল্লাহর সঙ্গে কথা খুব ভালো করে সাত মিটে কমে মূসা আলাইহিস সালাম বলেন, ক্বালা হিয়া আসা, লাঠি, ফাতাওয়াক্কাল আলাইহা ওয়া আবুশু বিহা আলা গানামি। ও আল্লাহ, এটা লাঠি, এটা দিয়ে অনেক সময় টেক লাগায় খাওয়াই, অনেক সময় বকরিরে পাতা বাইরে খাওয়াই, ওলিয়া চিন্তা মা আদি ওখরা আরো অনেক কাজকর্ম করি। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, হে মূসা, ক্বালা আলকিহা ইয়া মূসা, হে মূসা, লাঠিকে তোমাদের মধ্যে ছাড়ো, যে কিছু মাটির মধ্যে ছাড়ো। মূসা আলাইহিস সালাম মনে করছে হাতটা খালি করার জন্য আল্লাহ আমাদের কিছু দিব, লাঠিটা সেই মাটির মধ্যে ছাড়ছে। লাঠি মাটিতে ছাড়ার সাথে সাথে লাঠি সাপ হইয়া এর উপর দিকে যখন ফনা ধরে উঠতে যার মুড়া করে আল্লাহ মূসা আলাইহিস সালামকে ঘুমাই ঘুম সব বনাশ করে মূসা আলাইহিস সালাম পেছনের দিকে ডুব দিছে। আল্লাহ ডাক দিয়া কয়, হে মূসা, ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে গেছে। মূসা আলাইহিস সালামের দরদ হচ্ছে তো আল্লাহ, কিন্তু মূসা আলাইহিস সালাম তো মানুষ, মানবীয় একটা দরদ হয়তো মূসা আলাইহিস সালামের ভিতরে আছে। হযরত মূসা আলাইহিস সালামের হাতের মধ্যে রুমাল ঘুষাইয়া ধরতে গেছে, কারণ কামড় দিলে যেমন রুমালে পড়ে, কথা বলছি না, কামড়টা দিলে যেমন রুমালের মধ্যে পড়ে, রুমাল ঘুষাইয়া হাত ঘুষাইয়া যখন ধরতে গেছে আল্লাহ ডাক দিয়ে ভয় পায় না, ভয় পায় না। যেই তোমার হাত লাগবে, হাত লাগার সাথে সাথে আবার সেই লাঠি হয়ে যাবে। হযরত মূসা আলাইহিস সালাম ধরছে, ধরার পর আবার সেই লাঠি হয়ে গেছে। মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ওই জাদুগিরির যুগে এই এক লাঠির মধ্যে আল্লাহ পাক দান করেছেন।
এখন যত জাদুগির ছিল সমস্ত জাদুগির এক লাঠির কাছে ফেল। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, ইযহাব ইলা ফিরআউন, হে মূসা ফিরআউনের কাছে যাও, ফিরআউনের কাছে যাও। ফিরআউন অনেক দূর সামনে বেড়ে গেছে, আমার নাফরমানি করতে করতে সে একবারে সীমালঙ্ঘন করে ফেলছেন, যাও তার কাছে। হযরত মূসা আলাইহিস সালাম যখন ফিরআউনের কাছে গেছে, ফিরআউনের কাছে যাওয়ার পরে মূসা আলাইহিস সালাম যখন দাওয়াত পেশ করেছেন, হযরত মূসা আলাইহিস সালামকে ফিরআউন জিজ্ঞেস করেছেন, ও তুমি ওই মূসা যে মূসাকে আমি লালন পালন করছি? বলে হ্যাঁ। এরপরে তুমি নবী হয়ে আসছো? বলে হ্যাঁ। তুমি যে নবী হয়ে আসছো তোমার কাছে কোন প্রমাণ আছে? হযরত মূসা আলাইহিস সালাম লাঠি দেখা মাটির মধ্যে আসছে, আর এমনি ফুট করে ডাকতে তখন উঠছে। ফিরআউন এই কথা বলার পরে যখন আবার লাঠির মধ্যে ধরছে, আবার যখন লাঠি লাঠি হয়ে গেছে, তখন হযরত মূসা আলাইহিস সালাম যে ফিরআউনের ডাক দিয়ে কয়, বুঝতে পারছি তুমি এত বড় জাদুগির হয়ে আসছো, এতদিন পর্যন্ত তুমি বাহিরে থেকে 10 বছরের জাদুর কেজিয়ে দিয়ে আসছো, বুঝছি তোমার সাথে এখন জাদুগির আইনা মোকাবেলা করানো হবে। 90,000 জাদুগির হযরত মূসা আলাইহিস সালামের সাথে মোকাবেলা করার জন্য আসছে। এক একজনের 90,000 করে দিনই আসছে, রশি মাটিতে ছাড়বে আর সাপ হয়ে মূসা আলাইহিস সালামকে ধরবে। একসাথে হয়েছে দুটো পক্ষ, এক পক্ষে হযরত মূসা আলাইহিস সালাম, আরেক পক্ষে হলেন 90,000 জাদুগির। এখন হযরত মূসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করতে, ফিরআউন আমার জাদুগিরের জাদু আগে দেখাইব না তোমাকে আগে দেখাইবা? হযরত মূসা আলাইহিস সালাম বলেন, তোমারটাই আগে দেখাইতে কও। এখন হযরত মূসা আলাইহিস সালামের মোকাবেলায় 90,000 জাদুগির, তারা যখন প্রত্যেকে সাপ, এক একজনের 90,000 করে সাপ যখন সাপকে সারার পরে কিতাবের মধ্যে আসছেন দিনের স্বাদের মতো মূসা আলাইহিস সালামের দিকে আসতেছে, তারপরে একদম কাছাকাছি যখন চলে গেছে, হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুমে লাঠিটা মাটির মধ্যে ছাড়ছে, সারার সাথে সাথে সাপ হইয়া একসাথে সমস্ত জাদুঘরের সমস্ত জাদুর যত সাপ ছিল সবগুলো একসাথে গিরে গেছে। 90,000 জাদুঘর, এক একজনের 90,000 করে সাপ। আল্লাহ যখন সাতটা দিনের ছাদের মতো আসতেছে, মূসা আলাইহিস সালামের কাছাকাছি পৌঁছে গেছে। পৌঁছে দেওয়ার পরও তখন মূসা আলাইহিস সালাম যখন তার জাদু অর্থাৎ তার সেই মুজিজা যখন দেখাইতেছে না, এমন একটা অবস্থা যখন হয়েছে, তারা তো মনে মনে খুব খুশি, এই বোধহয় মূসা আলাইহিস সালাম ফেল মারলো। যেই কাছাকাছি পৌঁছে গেছেন, মূসা খালি লাঠিটা মাটির মধ্যে ছাড়ছে, সারা সাথে সাথে ফুট করে খালি একসাথে সবগুলো সমুদ্রের দ্বারা যত সাপ ছিল সবগুলোকে একসাথে গিয়ে তারপরে যখন জাদুগিরদের দিকে রওনা হয়েছে, রওনা হওয়ার পরে জাদুগিররা বুঝতে পারছে আমরা যে জাদু দেখেছিলাম এটা তো আসলে জাদু, কিন্তু মূসা আলাইহিস সালামের এক লাঠির দ্বারা যেটা হয়েছে এইটা আসলে জাদু মন্ত্রের দ্বারা সম্ভব না। আমরা যত জাদুবিদ্যা পর্যন্ত শিক্ষা করেছি সবকিছু আমাদের জানা আছে এইটা জাদু, কিন্তু মূসা আলাইহিস সালাম যেটা দেখাইছে এইটা আসলে জাদু না, এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কাজ। সুতরাং আল্লাহ পাকের হুকুম ছাড়া, আল্লাহ রাব্বুল আলামিনের সেই ক্ষমতা ছাড়া এই লাঠির দ্বারা এত বড় কাজ হতে পারে না। সমস্ত জাদুবিদরা মূসা আলাইহিস সালামের সামনে মাথা নত করেছেন এবং মূসা আলাইহিস সালামের উপরে ঈমান এনেছেন। আমার বন্ধুগণ, যেই কথাটা বলতে চাই, হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক জাদুগিরের যুগে পৃথিবীতে প্রেরণ করেছিলেন। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে এমন একটা মুজিজা দান করেছেন যে সমস্ত জাদুগির এই মুজিজার সামনে ফেল। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক এমন এক যুগে প্রেরণ করেছিলেন যেই যুগটা ছিল ডাক্তারের যুগ। মানুষ বড় বড় ডাক্তার ছিল, ডাক্তাররা চিকিৎসা করত, বড় বড় চিকিৎসা হইত, কিন্তু কোন মানুষ কোনদিন জন্ম অন্ধকে ভালো করতে পারে নাই, কোন মানুষ কোনদিন মৃত্যু ব্যক্তিকে জিন্দা করতে পারে নাই। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক মুজিজা দান করেছেন, জন্ম অন্ধ চোখের মধ্যে আঙ্গুল দিয়ে বসা দিতে যাওয়ার সাথে সাথে জন্ম অন্ধ ভালো হয়ে গেছে। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক, হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দান করেছেন, কবরের কিনারে দিয়ে দাঁড়াইছে, দাঁড়ায় তারপরে নাম ধরে বলছেন কুম বিইজনিল্লাহ, বলার সাথে সাথে কবর থেকে মুদ্রা ভিন্ন হয়ে দাঁড়ায় গেছে।
এই মর্যাদা আল্লাহ পাক হযরত ঈসা আলাইহিস সালামকে দান করেছেন। কারণ যুগটা ছিল ডাক্তারি যুগ। আল্লাহ দেখায় পাচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা ব্রেইন পর্যন্ত ওয়াশ করতে পারো, তোমরা ওপেন হার্ট সার্জারি করতে পারো, তোমরা এই করতে পারো, সেই করতে পারো, এই ধরনের চিকিৎসা তোমরা করতে পারো, কিন্তু কোনোদিন মৃত্যু থেকে জীবিত করতে পারবে না, কোনোদিন জন্ম অন্ধকে তোমরা ভালো করতে পারবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই কুদরতি মুজিজা হযরত ঈসা আলাইহিস সালামকে দান করেছেন। ঠিক তেমনি করে যত লোক, যত মুজিজা আল্লাহ পাক যত নবীদেরকে দান করেছেন, সবাই উপযোগী। যেই যুগে যেই নবী আসছেন সেই যুগের উপযুক্ত মুজিজা আল্লাহ পাক নবীকে দিয়ে পাঠাইছেন। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগে পৃথিবীতে আগমন করেছেন, সেই যুগটা ছিল বড় সাহিত্যিকের যুগ, সেই যুগটা ছিল দার্শনিকের যুগ। কিন্তু সেই যুগে আল্লাহ তাবারক ওয়া তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসংখ্য অগণিত মুজিজা দান করেছেন। সেই সমস্ত মুজিজার ভিতরে আল্লাহ পাক একটা মুজিজা আমার নবীকে দান করেছেন, যেই মুজিজাটা হলো 30 পারা কোরআন। এত বড় সাহিত্যিকতাপূর্ণ আর এই মুজিজা এমন একটা মুজিজা দান করেছেন, যত মানুষ ছিল ওই বড় বড় সাহিত্যিক, একজন একটা সাহিত্যিকতাপূর্ণ বাক্য উচ্চারণ করলে, একজন একটা প্রবন্ধ পাঠ করলে, একজন একটা কবিতা পাঠ করলে, তার পাল্টা আরেকটা কবিতা, আরেকটা প্রবন্ধ এরকম ভাবে পাঠ করতো, তারটা ফেল হয়ে যাইত, ওই লোকেরটা পাঠ হয়ে যাইত, আরেকজন একটা আরেকটা পাঠ করতো, সেইটা ফেল হয়ে যাইত। এরকম ভাবে সাহিত্যিকতার কবিতার মানে মোকাবেলা হইত, বহেস হইত, মানে প্রদর্শনী হইত, প্রতিযোগিতা হইত। কিন্তু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 30 পারা কোরআন যে নাযিল করেছেন, সেই কোরআন এমন ভাবে আল্লাহ পাক নাযিল করেছেন, বিশ্বের সব জায়গায় আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছেন, ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা। ও দুনিয়ার মানুষেরা, আমি আমার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেই কোরআন নাযিল করেছি, সেই কোরআনের যদি তোমরা মনে করো যে আমার হাবিব, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজে এটাকে বানিয়েছেন, অথবা যদি মনে করো যে এটা দুনিয়ার কোন কালামের মতোই কালাম, অথবা যদি এটাকে স্বীকার করো, এটাকে যদি তোমাদের মানতে অসুবিধা হয়, তাইলে তোমরা সমস্ত সাহিত্যিককে একত্রিত হয়ে তার এই 30 পারা কোরআনের একটা আয়াতের মতো কোন একটা আয়াত বানায়া তারপরে পেশ করে দেখাও। আজ পর্যন্ত কেউ কোনদিন পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ পারবে না কোরআন শরীফের একটা আয়াতের সাথে মোকাবেলা করা। সেই 30 পারা কোরআন আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন সবচাইতে শ্রেষ্ঠ মুজিজা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মুজিজা দান করেছেন। যত নবী দুনিয়াতে আসছে সমস্ত নবী আল্লাহ পাক মুজিজা দান করেছেন। মুজিজার পালা যখন আসছে, কোন কোন নবীকে আল্লাহ পাক মুজিজা দিয়েছেন একটা, কাউকে 3টা, কাউকে 5টা, কাউকে 7টা। আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মুজিজা দান করেছেন অগণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে আজ 1400 বছরের ভিতরে যত সাহিত্যিক, যত দার্শনিক, যত বুজুর্গ, যত আলিম ওলামায়ে কেরাম আসছেন, মুজিজা সম্পর্কে বহুত বড় বড় কিতাব লিখেছেন। ওই সমস্ত কিতাবের মধ্যে শত শত মুজিজা এক করেছেন, কিন্তু সকলেই লাখ পর্যন্ত লেখছেন। এই লেখাই শেষ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা অগণিত, যেটা বন্যা কেউ শেষ করতে পারবে না। তার কারণ হলো মুজিজা এক একজনকে আল্লাহ পাক এক এক রকম দিয়েছেন। আর আমার নবীকে যে মুজিজা দান করেছেন, সেই মুজিজাটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জিন্দেগিটা পুরাটাই মুজিজা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3.5 হাত বটি পুরাটাই মুজিজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে রয়েছেন মুজিজা, হুজুর বসে রয়েছেন মুজিজা, হুজুর দাঁড়াইছেন মুজিজা, হুজুর কথা বলছেন মুজিজা, হুজুরের মুখ থেকে থুতু বের হয়েছে মুজিজা, হুজুর মুখ বন্ধ করে রাখছেন মুজিজা, হুজুর হাত আসছেন মুজিজা, হুজুর মুখ লাগাচ্ছেন মুজিজা, হুজুর ঠোঁট লাগছেন মুজিজা, হুজুর জিহ্বা লাগছেন মুজিজা, মুখের থেকে থুতু বের হয়েছে মুজিজা,
শরীর থেকে গাম বের হয়েছে মজেদা, রাসূল হাইটা গেছেন মজেদা, হুজুর আঙ্গুল লাগা গেছে মজেদা, হুজুর হাত লাগা গেছে মজেদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তকবিরা তাকাইছে মজেদা, হুজুর কথা বলছে মজেদা, হুজুর কাঁদছে মজেদা, হুজুর হাসছে মজেদা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা জিন্দেগির যত কাজকর্ম, প্রত্যেকটা কাজকর্মই আল্লাহ পাক মজেদা বানিয়ে দিয়েছেন। সমস্ত কাজকর্ম সবকিছু ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজেদা। আর এখন এই ৩০ পারা কোরআন হলো হুজুরের প্রধান মজেদা, এর চাইতে বড় মজেদা নাই। তার কারণ হলো ৩০ পারা কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে, যার একটা ১.৫ নকশা কেউ কোনদিন পরিবর্তন করতে পারবে না। এই ৩০ পারা কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে। সারা বিশ্বের সমস্ত বাতের শক্তি মিলে কোরআনের বিরোধিতা করবে, কিন্তু কোরআনকে কোনদিন সামান্যতম এদিক করতে পারবে না। ৩০ পারা কোরআন আল্লাহ পাকের কালাম। সেই কালাম আজকের থেকে ১৪০০ বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাযিল হয়েছিল। যেই অবস্থায় ছিল এখন আপনাদের আমেরিকাতেও সেই অবস্থায় আছে, বাংলাদেশেও সেই অবস্থায় আছে, সৌদি আরবেও সেই অবস্থায় আছে। আপনাদের এখানে মাগরিবের নামাজের সময় আপনাদের ইমাম সাহেব যেই সূরা ফাতিহা যেইভাবে তেলাওয়াত করেছেন, আপনি হারাম শরীফে যাবেন নামাজ পড়বেন, সেখানকার ইমাম সাহেবও ঠিক এইভাবেই তেলাওয়াত করে। মসজিদে নববীতে যাইবেন, সেখানেও ইমাম সাহেব এইভাবেই তেলাওয়াত করে। সারা বিশ্বের সব জায়গায় একই কোরআন, একই সূরা ফাতিহা, একই সূরা নাস, একই সূরা ইখলাস। ৩০ পারা কোরআনের প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা বাক্য সঠিক অবস্থায় আছে। ১৪০০ বছর কিয়ামত পর্যন্ত থাকবে। যত ধরনের আক্রমণ আছে, যত ধরনের বিরোধিতা হয়, যারা বিরোধিতা করে তারা ফেল করবে, কোরআনওয়ালারা কেউ ফেল করবে। কোরআন আছে, থাকবে, বিশ্বাস আছে, আছে, থাকবে, কথা বিশ্বাস করতে থাকবে। হ্যাঁ, কোরআনে কারীমকে দুনিয়া থেকে বিদায় করার জন্য হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে এ পর্যন্ত বহুত কিছু করেছেন। আবু জাহেল থেকে শুরু করে আজ পর্যন্ত, আমাদের দেশের পশ্চিমা নাসরিন পর্যন্ত, নাস্তিক মুরতাদ পর্যন্ত কোরআনের বিরোধিতা অনেক করেছেন, কিন্তু কোরআনের কোনো ক্ষতি করতে পারে নাই। যারা বিরোধিতা করছেন তাদের ক্ষতি হয়েছে, তারা ধ্বংস হয়েছে, কোরআন ধ্বংস হয়নি। ঠিক না বেশি? ঠিক না বেশি? ইংরেজ আমাদের দেশে ২০ বছর পর্যন্ত শাসন করেছে। কোরআনে কারীমের ৩.৫ লক্ষ কোরআনের কপি আগুন দিয়ে জ্বালিয়েছেন কোরআনকে দুনিয়া থেকে শেষ করার জন্য। মক্তবের একজন কারি সাহেব ৭ বছরের একটা বাচ্চাকে ধরে এই ইংরেজের সামনে নিয়ে খাড়া করে বলছেন, কাগজে লেখা কোরআন আগুন দিয়ে জ্বালিয়ে শেষ করতে পারবা? এই সিনার, এই বাচ্চাটার সিনার ভিতরে যে কোরআন, বাবার বেটা হইল সেটা শেষ করে দেখাও। বাচ্চার সিনার ভিতরে কোরআন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই কোরআনে কারীমের দায়িত্ব নিয়েছেন, নাযিল করেছেন আল্লাহ, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি আল্লাহ নাযিল করেছি, আমি আল্লাহই তার হেফাজতের দায়িত্বভার গ্রহণ করেছি। আল্লাহ হেফাজতের দায়িত্বভার গ্রহণ করেছেন, এই জন্য ৭ বছরের বাচ্চা ৩০ পারা কোরআনের হাফেজ। আল্লাহ পাক তার ভিতরে কোরআন ঢুকিয়ে দিয়েছেন। তার এই সিনা, তার এই সিনাটা এবং তার হৃদয়কে আল্লাহ পাক কোরআন হেফাজতের জন্য কবুল করেছেন। সেই সিনার ভিতরে ঢুকাইয়া আল্লাহ পাক হেফাজত করেছেন। আজকে গোটা পৃথিবীতে কোটি কোটি কোরআনের হাফেজ কোরআন হেফাজতের জন্য আল্লাহ পাকের কালাম সিনার ভিতরে নিয়েছেন। এই সিনার ভিতরে রেখে আল্লাহ পাক কোরআনকে হেফাজত করেছেন। সারা বিশ্ব চ্যালেঞ্জ, আপনারা আমেরিকাতে বসবাস করেন, গোটা পৃথিবী, বর্তমান পৃথিবীর সুপার পাওয়ার হলো আমেরিকা। সেই আমেরিকার খ্রিস্টানদেরকে জিজ্ঞেস করে দেখেন, গোটা পৃথিবীর জমিনে একজন বাইবেলের হাফেজ দেখাইতে পারবে না। শুধু তাই না, ইনজিল কিতাব যেটা হযরত ঈসা আলাইহিস সালামের কাছে নাযিল হয়েছিল, যেই ভাষায় যেইভাবে নাযিল হয়েছিল, হযরত ঈসা আলাইহিস সালামের কাছে নাযিল হওয়া সেই ইনজিল কিতাবের একটা কপি হাত আজকে গোটা পৃথিবীর কোন খ্রিস্টান দেখাইতে পারবে না।
হযরত মূসা আলাইহিস সালামের কাছে যে তৌরাত কিতাব নাযিল হয়েছিল, সেই তৌরাতের একটা কপি একজন হাফেজ তো দূরের কথা, একটা লিখিত কপি আজকে গোটা পৃথিবীর কোন ইহুদি দেখাইতে পারবে না। কিন্তু আমার মুসলমানেরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেই কোরআন নাযিল হয়েছিল, সেই কোরআনের কপি আবু বকর সিদ্দিকের জামানায় যেমন ছিল, উমরের জামানায় যেমন ছিল, উসমানের জামানায় যেমন ছিল, আলীর জামানায় যেমন ছিল, হাসান হুসাইনের জামানায় যেমন ছিল, ইমাম আজম আবু হানিফার জামানায় যেমন ছিল, ইমাম মালিকের জামানায় যেমন ছিল, শাফিঈর জামানায় যেমন ছিল, আহমদ ইবনে হাম্বলের জামানায় যেমন ছিল, ইমাম বুখারীর জামানায় যেমন ছিল, আজকেও সেই কুরআন কারীম আমেরিকার জমিনে এই অবস্থায় আছে, বাংলাদেশের জমিনে এই অবস্থায় আছে, কিয়ামত পর্যন্ত এই অবস্থায় থাকবে। আছে কিনা? হ্যাঁ না বেশ কম হয়েছে যে বছরে বছরে পরিবর্তন হয়, সংসদে বিল পাস করে যায়, কথা কয় না যে পারবে কেউ, পারবে কেউ? আমাদের বাংলাদেশের সংবিধান 45-46 বছরের ভিতরে 9 বার পরিবর্তন হয়েছে, 9 বার সেটাকে সংশোধন করা হয়েছে। কুরআনে কারীমের একটা অক্ষর কেউ সংশোধন পারবে কেউ? পারবে কেউ? হ্যাঁ, মন গড়া কেউ বানাইতে পারবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেভাবে নাযিল হয়েছিল আজকে পর্যন্ত এইভাবে আছে। ঠিক না? ঠিক কিনা? ঠিক কিনা? এইভাবেই আছে। সেই আল্লাহ পাকের কালাম, সেই চ্যালেঞ্জ আছে, সেই আয়াত আছে, সেই দোষণও আছে। ও দুনিয়ার মানুষেরা, হাজারো চেষ্টা করতে পারবা, কিন্তু আমার কালামের মতো একটা কালাম তোমরা বানাইতে পারবে আছে। সেই চলছে কোরআন, কিয়ামত পর্যন্ত চলবে। যারা বিরোধিতা করবে তারা শেষ হবে, কোরআন শেষ হবে। আবু জেহেল বিরোধিতা করে শেষ হয়েছে, আবু লাহাব শেষ হয়েছে, মক্কার কাফেররা শেষ হয়েছে, তাদের নাম গন্ধ দুনিয়াতে নাই। আজকেও যারা কোরআনের বিরোধিতা করবে তারা শেষ হবে, তাদের নাম গন্ধ দুনিয়াতে থাকবে না। কোরআন ওয়ালাদের নাম কিয়ামত পর্যন্ত থাকবে। থাকবে কিনা? আল্লাহ পাকের কালাম কোরআন 30 পারা, সেই কোরআন আল্লাহ পাক নাযিল করেছেন এইভাবে আছে। কোরআনে কারীম আল্লাহ পাকের কালাম। এখন যদি কোরআনকে জিজ্ঞেস করেন, ও কোরআন তোমার বাড়ি কোথায়, তুমি কোথা থেকে আসছো? কোরআনে কারীম বলেন বলবো কোরআন মাজিদ ফি লাউহিল মাহফুজ। আল্লাহ পাক আমাকে সর্বপ্রথম লৌহে মাহফুজে রাখছিল, আমি লৌহে মাহফুজ থেকে আসছি। আমার বন্ধু, এখন আপনারা যদি এখানে লৌহে মাহফুজ যদি কেউ চান, যাইয়া তারপরে লৌহে মাহফুজটাকে ধরেন, দইরা তারপরে ধরে যদি একবারে হাইরা শিরা সবকিছু যদি আলাদা আলাদা করে ফেলা, একবার শিরারে আলাদা করে তারপরে যদি ভিতরে যদি যাচাই করতে থাকেন, যাচাই করে দেখবেন যে এই লৌহে মাহফুজের মধ্যে কোরআন শরীফের কোন একটা অক্ষর নেই, একটা আওয়াজও নেই। লৌহে মাহফুজ আল্লাহ পাক যেখানে কোরআন হেফাজত করেছেন, এই লৌহে মাহফুজের ভিতরে কোরআনের অক্ষরও নাই, আওয়াজও নাই। খুব ভালো করে বুঝেন, লৌহে মাহফুজের ভিতরে কোরআন আছে, কোরআন আল্লাহ পাক সেখানে রাখছেন, কোরআনের বাড়ি লৌহে মাহফুজ, কিন্তু লৌহে মাহফুজের মধ্যে কোরআনের একটা অক্ষরও নাই, আওয়াজও নাই। আপনাদের এইখানে যে হাফেজ সাহেব আছেন, ওই হাফেজ সাহেবের কাছে বসলে হাফেজ সাহেবের দেহের ভিতর থেকে কোনো আওয়াজ বের হয়? হাফেজ সাহেবের ভিতরে 30 পারা কোরআন আছে তো, এখন হাফেজ সাহেবের ভিতর থেকে কোনো আওয়াজ বের হয়? বের হয় কোনো আওয়াজ? হাফেজ সাহেবকে যদি এখন জবাই করে যদি তার সারাগার শরীর যদি কাটেন, চাইটা তারপর যদি তার শরীর যারা দেখেন, তার ভিতরে পাড়া যদি দেখেন, তার ভিতরে উজুন বাকুরি যদি দেখেন, তার ভিতরে রক্ত মাংস হাড্ডি যদি দেখেন, কয়টা অক্ষর পাওয়া যে হাফেজ সাহেবের দেহের ভিতরে কোনো অক্ষর নাই, হাফেজ সাহেবের কাছে বসলে কোনো আওয়াজ নাই, তাহলে হাফেজ সাহেবের দেহের ভিতরে কোরআনের অক্ষরও নাই, আওয়াজও অক্ষরও নাই, আওয়াজও নাই। এখন যদি হাফেজ এইখানে বসাই দেন আর সেই যদি তেলাওয়াত করতে থাকে, তার ভিতর থেকে কোরআন বের হবে কিনা? কথা বলে বের হবে কিনা? একজন হাফেজ 30 পারা কোরআন মুখস্থ করেছেন,
মুখস্থ করে ফেলতে পরে কোরআন, তার ভিতরে কোরআন আছে, সে যদি তেলাওয়াত করে তার মুখ থেকে কোরআন বের হয় কিনা? কিন্তু তার কাছে বসলে কোনোদিন আওয়াজ শোনা যায় না। তাকে যদি দবাই করা হয়, কাটা হয়, তার ভিতরে কোনো অক্ষর পাওয়া যাবে না, ঠিক কিনা? কোরআনের দেহের ভিতরে যেমন কোনো অক্ষর নাই, আওয়াজ নাই, হাফিজে কোরআনের দেহের ভিতরে কোনো অক্ষর নাই, আওয়াজ নাই, তার কাছে বসলে আওয়াজ পাওয়া যায় না, তাকে কাটলে যেমন কোনো অক্ষর পাওয়া যাবে না, ঠিক তেমনি করে লৌহে মাহফুজে কোরআনের কোনো অক্ষর নাই, আওয়াজ নাই। খুব ভালো করে মনে রাখবেন, আপনাদের এই মাদ্রাসায় পরে যারা হাফেজ হয়েছে, যার ভিতরে 30 পারা কোরআন ঢুকানো হয়েছে, সে যদি রাস্তা দিয়ে হাঁটে, ওই হাফেজে কোরআন, যে হাফেজে কোরআনের দেহের ভিতরে পড়া কোরআন, তার ভিতর থেকে কোনো আওয়াজ বের হয় না, তাকে কাটলে সেখানে কোনো অক্ষর পাওয়া যাবে না। ঠিক লৌহে মাহফুজে যেখানে কোরআন, সেখানে কোনো অক্ষর নাই, আওয়াজ নাই। আজকে হাফেজে কোরআন মেশিগানের রাস্তা দিয়ে হাঁটবে, যিনি রাস্তা দিয়ে হাঁটতেছেন তাকে দেখেন, সেই লোকটা জিন্দা লৌহে মাহফুজের মতো, সে জিন্দা লৌহে মাহফুজ আপনার মেশিগানের রাস্তা দিয়ে হাঁটতেছে। তার কারণ হলো লৌহে মাহফুজে কোরআনের অক্ষর নাই, আওয়াজ নাই, হাফেজে কোরআনের দেহের ভিতরে কোরআনের অক্ষর নাই, আওয়াজ। এই কোরআন সম্পর্কে আল্লাহ পাক কোরআন কারিমের ভিতরে বলেছেন, ইন্না আরাদনা আল-আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন আমি আসমানকে দিতে চেয়েছিলাম, জমিনকে দিতে চেয়েছিলাম, পাহাড়কে দিতে চেয়েছিলাম, পাহাড় কোরআন গ্রহণ করতে পারে নাই, আসমান কোরআন গ্রহণ করতে পারে নাই, জমিন কোরআন গ্রহণ করতে পারে নাই। ফাআবাইনা আন ইয়াহমিলনাহা, অপারগতা স্বীকার করেছে, ওয়া আশফাকনা মিনহা, তাদের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে, ভূমিকম্প শুরু হয়েছে। আমি কোরআন দেওয়ার প্রস্তাব করেছি, এই কথা শুনে আমি আবার দিয়ে দিয়েছি না। কি করে কোরআনের ওজন বহন করবে, কি করে কোরআন তারা গ্রহণ করবে, কি করে কোরআন তারা রাখবে, তারা সহ্য করতে পারবে না। কোরআনে কারীম গ্রহণ করতে পারে নাই আসমান, জমিন, পাহাড়, কিন্তু সেই কোরআন ওয়া হামালাহাল ইনসান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই কোরআন শেষ পর্যন্ত মানুষ গ্রহণ করেছেন। কোরআন গ্রহণ করেছেন কে? মানুষ। যে কোরআন আসমান পারে নাই, জমিন পারে নাই, যেই কোরআন পাহাড় গ্রহণ করতে পারে নাই, তাহলে পাহাড় এত বড়, আসমান এত বড়, জমিন এত বড়, এই কোরআনকে গ্রহণ করতে পারল না। আর এই ছোট মানুষ, এই মানুষ কোরআন কি করে গ্রহণ করলো, কি করে গ্রহণ করতে পারলো? খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাকের সূর্য, আল্লাহ পাকেরই হলো চন্দ্র। সূর্য আলো দেয়, চন্দ্র আলো দেয়, কিন্তু সূর্য হলো জ্বালানি, অর্থাৎ সূর্যের আলো গরম, আর চন্দ্র হলো জামালি, চন্দ্রের আলো ঠান্ডা। খুব ভালো করে বুঝবেন, এই সূর্য আল্লাহ পাকের, সূর্য হলো জ্বালানি। এখন সূর্য যখন উঠে, উঠার পরে সূর্যের আলোতে কেউ গেলে তার শরীর থেকে ঘাম বের হয়, সূর্যের আলোতে কেউ গেলে তার শরীরের মধ্যে জ্বালাপোড়া করে, সূর্যের আলোতে কেউ গেলে সে অশান্তি লাগে, শান্তি লাগে না, তাড়াতাড়ি ছায়ার মধ্যে আছে। সূর্যের আলোতে কেউ গেলে মাথার মধ্যে ছাতি ধরে, সূর্যের আলোতে কেউ গেলে তারপরে তার শরীর স্বাস্থ্য খারাপ হয়, তার শরীর থেকে ঘাম বের হয়। সূর্যের আলো সহ্য করার মতো না, এটা অসহ্য লাগে। কিন্তু সেই সূর্য থেকে আলো গ্রহণ করে চন্দ্র, সূর্যের থেকে আলো গ্রহণ করে চন্দ্র, চন্দ্র গ্রহণ করে, তারপরে যখন রাত্রের বেলা চন্দ্র উঠে, চন্দ্র যখন সূর্যের থেকে আলো গ্রহণ করে, সেই আলোটা যখন জমিনের মধ্যে ছাড়ে, তখন শরীরের মধ্যে ঠান্ডা লাগে, শরীরের মধ্যে আরাম লাগে। তখন সেই চন্দ্রের আলোতে মানুষ সেখানে বসতে পারে, মানুষ চন্দ্রের আলোতে চলতে ফিরতে ভালোবাসে, চন্দ্রের আলোতে বসতে ভালোবাসে। চন্দ্রের আলো মানুষের কাছে খুবই আরামদায়ক হয়। আমার বন্ধুগণ, তাই সূর্যের আলো চন্দ্র গ্রহণ করে, চন্দ্র ভাইয়ের যখন জমিনে আসে, তখন চন্দ্র গ্রহণ করে আলোটা জমিনে ছাড়ার কারণে এটা ঠান্ডায় পরিণত হয়েছে, এটা মানুষের জন্য আরামদায়ক হয়েছে। আর সরাসরি যখন চন্দ্র, সূর্য যখন আলো দেয়, সেই আলোটা শরীরের মধ্যে তাপ লাগে, গরম লাগে,
শরীরের মধ্যে অশান্তি লাগে, জ্বালাপোড়া করে। ঠিক সূর্য হলো জ্বালানি, চন্দ্র হলো জামানি, সূর্য হলো গরম, চন্দ্র হলো ঠান্ডা। আমার বন্ধুগণ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন ঠান্ডা, আমার আল্লাহ হলেন গরম। আল্লাহ পাকের কালাম হলো গরম, আল্লাহ পাকের কালাম হলো জ্বালানি, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন রাহমাতুল লিল আলামিন। আমার নবী হলেন ঠান্ডা। ওই আল্লাহ পাকের জ্বালানি কালাম আল্লাহ পাক পাহাড়কে দিতে চাইছে, পাহাড় গ্রহণ করতে পারে নাই। জমিনকে দিতে চাইছে, জমিন গ্রহণ করতে পারে নাই। আসমানকে দিতে চাইছে, আসমান গ্রহণ করতে পারে নাই। ঠিক আল্লাহ পাকের এই জ্বালানি কালাম আল্লাহ যদি সরাসরি মানুষকে দিত, মানুষও গ্রহণ করতে পারত না, মানুষও জয়িয়া তৈয়া শেষ হয়ে যাইত। আল্লাহ পাক এই কালামকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন তার সিনার মধ্যে প্রথম নাযিল করেছেন। আমার নবীর সিনা বায়া মানুষের কাছে আসার কারণে 7 বছরের বাচ্চা সিনার ভিতরে 30 পারা কোরআন গ্রহণ করতে পারে, সেই উৎকার কিছু হয় না, যে শুনে তারও কিছু হয় না। সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা হইয়া কোরআন আসার কারণে কোরআন ঠান্ডায় পরিণত হয়েছে। ঠিক তেমনি করে যেমন চন্দ্রের আলো জমিয়ে পড়লে সেটা যেমন ঠান্ডা হয়, সূর্যের আলো থেকে গ্রহণ করেছেন। সূর্যের আলো যেমন গরম, চন্দ্র ভায়া আসার কারণে ঠান্ডায় পরিণত হয়েছে। কোরআন আল্লাহ পাকের কালাম জ্বালানি, সেটাও খুব গরম, কিন্তু রাসূলের সিনা ভায়া আসার কারণে সেটাও ঠান্ডায় পরিণত হয়েছে। কথা কি বুঝে যাচ্ছে? কথা বুঝে যাচ্ছে? সরাসরি কোরআন আল্লাহ পাক আমাদেরকে দিতেন, আমরা কেউ গ্রহণ করতে পারতাম না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যাওয়ার কারণে আমরা সেটাকে গ্রহণ করতে পেরেছি। ঠিক না বেশি? কোরআন নাযিল করেছেন আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনাতে দিয়েছেন। আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন, আমার নবী হলেন দয়াল নবী, আমার নবী হলেন রহমত। রহমত স্বরূপ আল্লাহ পাক প্রেরণ করেছেন। ওই নবীর সিনাতে আল্লাহ পাক কোরআন দিয়েছেন। আর সেই সিনা ভায়া যখন আসছে, এখন 7 বছরের বাচ্চাও ভিতরে 30 পারা কোরআন নিয়ে চলাফেরা করে, তারও কোনো সমস্যা হয় না। আমরাও কোরআন শুনি, আমাদেরও কোনো সমস্যা হয় না। কোরআনের এলেম যারা শিক্ষা করে তাদের কোনো সমস্যা হয় না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা বায়া আসার কারণে নতুবা আমরা কেউ কোরআন গ্রহণ করতে পারতাম। সেই কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাযিল করেছেন আল্লাহ। হুজুর যদি নিজে সেই কোরআনকে গ্রহণ করে, যদি ইচ্ছা কোরআনকে হুজুর ইচ্ছা করে যদি হেফাজত করে রাখতে হইতো, তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারতেন না। আমার আল্লাহ পাক কোরআন যখন নাযিল করেছেন, নাযিল করতেছেন, হযরত জিবরাইল আমিন যখন কোরআনের আয়াত নিয়ে আসে, সূরা নিয়ে আসে, আমার রাসূলের উপরে যখন নাযিল করে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহ্বাটায় একটু নাড়াচাড়া করছেন কোরআনকে মুখস্থ করে রাখার জন্য, যাতে পরবর্তীতে আপনাদের সেই মিশিগান পর্যন্ত তো কোরআন পৌঁছতে হবে, এখান পর্যন্ত তো আসতে হবে, কিয়ামত পর্যন্ত তো কোরআন থাকতে হবে। এই জন্য রাসূল একটু জিহ্বাটা নাড়া দিচ্ছেন, একটু মুখটাকে কুচিমুচি করছেন, যে কোরআন শরীফের মুখস্থরা যাতে না করে ভালো করে যাতে মুখস্থ থাকে। আমার আল্লাহ পাক এইটুকু সহ্য হয়নি আল্লাহ হাবিবের। আল্লাহ পাক আল্লাহ হাবিবকে ডাক দিয়ে সাথে সাথে বলছেন, লা তুহারিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা। ও আমার হাবিব, আপনি জিহ্বাটা নাড়া দিয়েছেন কোরআনকে মুখস্থ করে রাখার জন্য। আসলে কোরআন মুখস্থ করে রাখার জন্য আপনার জিহ্বা নাড়তে হবে না। আমি আল্লাহ পাক, আমি আল্লাহ পাক ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা, 30 পারা কোরআন আপনার সিনার ভিতরে জমা করার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করে নিলাম। আপনি শুধু শুনলেন, আপনি শুধু গ্রহণ করবেন, আর সিনার ভিতরে কোরআন জমা করার দায়িত্ব আমি আল্লাহ। যে আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার ভিতরে 30 পারা কোরআনকে জমা করার দায়িত্ব গ্রহণ করেছেন, সেই আল্লাহ পাক শুধু রাসূলের সিনার ভিতরে নয়, কিয়ামত পর্যন্ত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সিনার ভিতরে কোরআন জমা করার দায়িত্ব আল্লাহ গ্রহণ করেন। সেই
আল্লাহ পাকের কালাম আল্লাহ তাবারক ওয়া তাআলা নাযিল করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার ভিতরে। আর সিনার ভিতরে 30 পারা কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনার ভিতরে গ্রহণ করে আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে দিয়েছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কোরআন আল্লাহ পাকের পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে মুখস্থ করে সাহাবায়ে কেরামকে দিয়েছেন। সাহাবায়ে কেরাম সেই কোরআন মুখস্থ করে তার পরবর্তী তাবিঈনকে দিয়েছেন। এইভাবে সিনা বসিনা কোরআনে কারীম এই পর্যন্ত আসছে। আমার বন্ধুগণ, এই কোরআন 30 পারা কোরআন বর্তমান জীবন আছে। 1400 বছর আগে যেমন ছিল কিয়ামত পর্যন্ত এই কোরআন তেমনই থাকবে। এই কোরআনকে হেফাজত করার জন্য দায়িত্ব আল্লাহ গ্রহণ করেছেন। এই জন্য আমার আপনার সন্তানদেরকে আমার আপনার ঘরের থেকে কিছু মানুষকে আল্লাহ পাক নির্বাচন করে নেবেন কোরআন কারীম শিক্ষা গ্রহণ করার জন্য, কোরআন শিখার জন্য। এই কোরআন শিখছে, কোরআন মুখস্থ করেছেন। এই কোরআনের মূল্য আল্লাহ পাকের দরবারে কত বলে আল্লাহ তাবারক ওয়া তাআলা 30 পারা কোরআন তামাম কায়নাতের সবকিছু যদি এক পাল্লায় ওঠানো হয়, আর কোরআন শরীফের শুধুমাত্র বিসমিল্লাহটা যদি এক পাল্লায় ওঠানো হয়, বিসমিল্লাহর পাল্লাটা তামাম কায়নাতের সবকিছুর থেকে ভারী হবে। এই কোরআন এত বড় দামি, এত বড় ইজ্জতওয়ালা কোরআন, এত বড় দামি কালাম আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন। এই 30 পারা কোরআন আল্লাহ পাকের দরবারে এত দামি বলে যত দামি কালাম আল্লাহর দরবারে হতে পারে সবচেয়ে বেশি দামি কালাম যেটা সেটাই আল্লাহ পাক আল্লাহর হাবিবকে দিয়েছেন। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাক কোরআন শরীফ নাযিল করেছেন। হুজুরের মাধ্যমে কোরআন আসছে বলে আমরা সেই কোরআনকে গ্রহণ করতে পেরেছি। হুজুরের মাধ্যমে কোরআন আসছে বলে আমরা সেই কোরআনকে মুখস্থ করতে পেরেছি। হুজুরের মাধ্যমে কোরআন আসছে বলে আমরা সেই কোরআন আজকে তেলাওয়াত করতে পারতেছি। আমার ভাইরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই কোরআন আমাদের কাছে আসছে। সেই কোরআন যেখানে পড়ানো হয়, সেই কোরআন যেখানে পড়েন, এই জায়গাটাও সবচেয়ে বেশি দামি। কোরআন যাদের ভিতরে আসে তারাও সবচেয়ে বেশি দামি। কোরআন যারা পড়ে তারাও সবচেয়ে বেশি দামি। কোরআন জীবন দামি, কোরআন ওয়ালাও দামি। এই জন্য কোরআন যে উম্মতের কাছে নাযিল হয়েছে সেই উম্মত সবচেয়ে বেশি দামি। মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে কোরআন নাযিল হয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের মধ্যে নয়, কোন কায়নাতের ভিতরে, সৃষ্টি জগতের ভিতরে সবচেয়ে বড় দামি। আর আল্লাহ পাক হযরত আদম থেকে শুরু করে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,24,000 পয়গম্বর দুনিয়াতে প্রেরণ করেছেন। সমস্ত পয়গম্বরের উম্মতের ভিতরে সবচাইতে দামি উম্মত হলাম আমরা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তার কারণটা কি? কারণ হলো এই উম্মত কোরআন ওয়ালা। যে নবী সবচেয়ে বেশি দামি ওই নবী কোরআন ওয়ালা, আর যেই উম্মত সবচেয়ে বেশি দামি এই উম্মত কোরআন ওয়ালা। তাই উম্মতের দাম বাড়ছে কোরআন হওয়ার কারণে, কোরআন এই উম্মতের জন্য আসার কারণে নবীর দাম বাড়ছে। এই নবী কোরআন গ্রহণ করার কারণে, এই নবীর কাছে কোরআন নাযিল হওয়ার কারণে। এবার আসেন, এই কোরআন কারীম আল্লাহ পাকের কালাম নাযিল হয়েছে রমজান মুবারকে, রমজান শরীফের মাসে। রমজান শরীফের মাস 12টা মাসের মধ্যে সবচেয়ে বেশি দামি মাস হলো রমজানের মাস। সেই রমজান মাসের দাম বাড়ছে কোরআন এই মাসে নাযিল হওয়ার কারণে। রমজানের দাম বাড়ছে কোরআন নাযিল হওয়ার কারণে। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলছেন যে রমজান মাসকে তুমি জিজ্ঞেস করো না তুমি কোন মাসে আসছো, কোন সময় আসছো। কোরআন বলেন শাহরু রমাদানুল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আমাকে আল্লাহ পাক রমজান মাসে নাযিল করেছেন। তাহলে রমজান মাসে কোরআন আসছে, এই জন্য রমজানের দাম বাড়ছে। ঠিক না বেশি? রমজানের দাম বাড়ছে। কত বাড়ছে? 170। কত? 170। একটা নফল ইবাদত করবেন ফরজের সমান সওয়াব। নফল ইবাদত ফরজের সমান সওয়াব। সেই কথা পরে বলবো, আজকে রমজান সম্পর্কে বলবো না। রমজান কোরআনের কারণে রমজানের দাম বাড়ছে। শাহরু রমাদানুল্লাযী উনজিলা ফীহিল কোরআন। কোরআন এই মাসে আসার কারণে মাসটার দাম বেড়ে গেল। এখন আসেন দেখি কোরআন যে আসছে রমজান মাসের ভিতরে কোন সময় আসছে? দিনে আইসে না রাইতে এসে, সকালে এসে না বিকালে এসে, কোন সময় আসছে? রমজান মাসটা তো 30 দিনের মাস, 29 দিনের মাস।
এই 30 দিন লাগাতার কি কোরআন নাযিল হয়েছে, নাকি কোনো একটা টাইমে কোন একটা সময়ে নাযিল হয়েছে? কোরআন বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি লাইলাতুল কদরে একটা রাত্রিতে নাযিল হয়েছি। বলে আচ্ছা, এই যে রাত্রে রাত্র, এই রমজান মাসের ভিতরে ওই রাত্রটা হওয়ার কারণে এই রাত্রের দাম বাড়ছে, এই মাসের দাম বাড়ছে অন্যান্য মাসের থেকে 70 গুণ বেশি। তাই যেই রাত্রে কোরআন নাযিল হয়েছে সেই রাত্রটার দাম কত হয়েছে? বলে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। বলে রাত্রটার দাম হয়ে গেছে 1000 মাসের চাইতে আরো বেশি। এই কোরআন যেই রাত্রে নাযিল হয়েছে সেই রাত্রের দাম বেশি, যেই মাসে নাযিল হয়েছে সেই মাসের দাম বেশি, যেই উম্মতের জন্য নাযিল হয়েছে সেই উম্মতের দাম বেশি, যেই নবীর কাছে নাযিল হয়েছে সেই নবীর দাম বেশি। এখন যেই উম্মত যেই ব্যক্তি কোরআন শরীফ পড়বে সেই ব্যক্তির দাম বেশি না কম? যে হ্যাঁ মুসলমান সত্যিকারের হাতে 30 পরে কোরআন মুখস্থ করে ঘুরি, মিশিগানের রাস্তা দিয়ে হাতে, রাস্তার আশেপাশের গাছ পর্যন্ত তার জন্য দোয়া করে। জমিনের উপর দিয়ে হাঁটলে জমিন পর্যন্ত তাকে সম্মান করে, পশু পাখি পর্যন্ত তাকে দেখলে সালাম করে, সম্মান করে। আসমানের নিচ দিয়ে হাঁটলে আসমান বলে, হে কোরআনওয়ালা, তোমার ভিতরে 30 পারা কোরআন তুমি গ্রহণ করেছ, আমি আসমানকে কোরআন দিতে চাইছিলাম, গ্রহণ করতে পারি নাই। জমিনের উপর দিয়ে হাঁটলে জমিন বলে, আমাকে আল্লাহ দিতে চাইছিল কোরআন, আমি গ্রহণ করতে পারি নাই, তুমি কোরআন গ্রহণ করেছ। আমার বন্ধুগণ, পাহাড়ের কাছে গেলে পাহাড় পর্যন্ত তাকে সম্মান করে, তার কারণ হল পাহাড় বলে আমরা গ্রহণ করতে পারি নাই, তুমি গ্রহণ করেছ। তাইলে যেই কোরআন আসমান জমিন পাহাড় গ্রহণ করতে পারে নাই, অর্থাৎ পাহাড়ের মধ্যে আসমানের নিচে জমিনের উপরে গাছ গাছালি তাম সৃষ্টি জগতের সবকিছু আসমানের জমিনের মধ্যখানে যা কিছু আছে সব তাকে দেখলে সম্মান করে। তার কারণ হল সে কোরআন গ্রহণ করেছে। তারা বলে, আমরা কোরআন গ্রহণ করতে পারিনি, তুমি কোরআন গ্রহণ করেছ, এই জন্য তোমার ইজ্জতার সম্মান সব। এই জন্য যেই ব্যক্তি কোরআন গ্রহণ করেছেন তার সম্মান বেশি। কোরআন পাওয়ার পরে যে সমস্ত ব্যক্তিরা কোরআনের সাথে না পরমানি করে, ওই ব্যক্তি যখন আসমানের নিচে হাঁটে তখন আসমান তাকে ধিক্কার জানায়। জমিনের উপর দিয়ে হাঁটলে জমিন তার উপরে লানত করে, পাহাড়ের কাছে গেলে পাহাড় তাকে ধিক্কার দেয়, গাছের নিচে গেলে গাছ তাকে ধিক্কার দেয়। তার কারণ হলো তুমি কোরআন তোমাকে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, তুমি কোরআনের সাথে না ফরমানি করেছো, তুমি কোরআনের বিরোধিতা করো, কোরআন তুমি তেলাওয়াত করো নাই, কোরআন তুমি পড়ো নাই, সুতরাং কোরআনকে তুমি ইজ্জতার সম্মান দাও নাই। এই জন্য তোমার মতো নালায়েক আর তোমার মতো না ফরমান এই জমিনের উপরে আসমানের নিচে না। তোমাকে সবচেয়ে বেশি লানত করে আসমানের করে, ধন্য করে, গাছ গাছালিও করে, পশু পাখিও করে। তার কারণ হলো কোরআনের মতো নিয়ামত পাওয়ার পরে সেই কোরআনকে তুমি গ্রহণ করে নাই, কোরআনের মতো নিয়ামত পাওয়ার পরে সেই কোরআনকে তুমি বিশ্বাস করো নাই, কোরআনের মতো নিয়ামত পরে সেই কোরআনের সঙ্গে তোমার সম্পর্ক লাগাও নাই, কোরআনের মতো নিয়ামত পাওয়ার পরে সেই কোরআনের সাথে তোমার কোনো আজ্ঞা সম্পর্ক নাই। সামান্য কোনো কোরআন থেকে তেলাওয়াত করে দেখতে পারলা না, কোরআন থেকে শিক্ষা গ্রহণ করতে পারলা না, কোরআনের তেলাওয়াত তোমার মধ্যে নাই, তোমার ঘরে নাই, তোমার পরিবারে নাই, তুমি সবচাইতে বড় মানুষের জাতি। এই জন্য তোমাকে গাছ হলো আমদ দেয়, মাছ হলো আমদ দেয়, এই জন্য তোমাকে পশু পাখি হলো আমদ দেয়, জমিন হলো আমদ দেয়, আসমান তোমাকে আমদ দেয়। আল্লাহ পাকের কালাম যারা গ্রহণ করেছেন তারাই হলো সর্বশ্রেষ্ঠ মানুষ, যারা কোরআন পড়ছে তারাই হলো সর্বশ্রেষ্ঠ মানুষ। এই জন্য আমার বেদিদের কোরআন আল্লাহ পাকের কালাম। আপনি আপনার ছেলেটাকে, আপনি আপনার মেয়েটাকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, ব্যারিস্টার বানাবেন, আপনার উচ্চ শিক্ষিত করবেন, কোনো আপত্তি নাই। আপনি দেশের রাষ্ট্রপ্রধান বানাবেন, আপনার ছেলে ভবিষ্যতে দেশের রাষ্ট্রপ্রধান হবে, মন্ত্রী হবে, মিনিস্টার হবে, কোনো আপত্তি নেই। কিন্তু কোরআনটাকে আগে পড়াইয়া তারপরে তাকে ব্যারিস্টার বানান, কোরআনকে আগে পড়াইয়া ডাক্তার বানান, কোরআনকে আগে পড়াইয়া ইঞ্জিনিয়ার বানান,
এই জন্য কোরআনে কারীমের সবচেয়ে বড় যে জিনিসটা, যেটা সর্বপ্রথম, সেটা হলো ইয়াতলু আলাইকুম আয়াতি। সর্বপ্রথম কাজ হলো কোরআনে কারীমের তেলাওয়াত করা। বুঝে তেলাওয়াত করতে হবে, অর্থ জানিয়ে তেলাওয়াত করতে হবে, এই ধরনের কোনো বিষয় না। বুবার মতো, তুতা পাখির মতো একটা অক্ষর জানার দরকার নাই, কিছুই করার দরকার নাই। আপনি যাবেন মক্তবে, যাবেন মাদ্রাসায়, সেখানে যে জিজ্ঞেস করবেন একজন হাফেজকে, একটা বাচ্চাকে, মক্তবে একটা বাচ্চাকে কোরআন শরীফ পড়ার জন্য, সেই কোরআন শরীফ তেলাওয়াত করবে আলিফ লাম মিম যালিকাল কিতাব। এখন সে যে তেলাওয়াত করছে, তাকে জিজ্ঞেস করেন সেই তিনটা অক্ষর আলিফ লাম মিম কি লেগে হইলো, হা করে থাকবে, কিছুই বলতে পারবে না। ওরা যদি জিজ্ঞেস করেন আচ্ছা বলো তো দেখি যালিকাল কিতাব লড়াই বাকি অর্থ কি, কিছুই করতে পারবে না। এর ব্যক্তিদের বিষয়ে থাকে সেই বেশি কিছু ভাবে না। হের জিজ্ঞেস করেন বাবা এই যে জালিকা শব্দের অর্থ কি, এ শব্দ অর্থ করতে পারে না, বাক্যের অর্থ করতে পারে না। কিন্তু হের যে কোরআন শরীফের তেলাওয়াত করছে আলিফ লাম মিম, তিনটা অক্ষর তেলাওয়াত করছে, তিনটা অক্ষর তেলাওয়াত কইরা সে নেক পাইছে কমপক্ষে 30টা। কয়টা? হ্যাঁ, জালিকা পক্ষে 3টা অক্ষর, 3 অক্ষর 30টা নেক পাইছে। অর্থ হয়ে যাবে না, তো শুনে নেই কোনদিন, শুধু বাচ্চা। এখন এই কোরআন শরীফের সর্বপ্রথম কাজটা হলো ইয়াতলু আলাইহিম আয়াতি, তেলাওয়াত করো, তেলাওয়াত তেলাওয়াত। এই তেলাওয়াত হলো সর্বপ্রথম দায়িত্ব, তেলাওয়াত হলো ইবাদত। এই তেলাওয়াতটা করবেন, বুঝবেন না, শুধু তেলাওয়াত করেছেন, এই তেলাওয়াতের মাধ্যমে কোরআনের সাথে সম্পর্ক লাগাইছেন। অর্থ জানতে হবে না, বুঝতে হবে না, কোরআন আপনাকে কবরে সুপারিশ করবে, জান্নাতে পৌঁছে দেওয়ার পর্যন্ত কোরআন আপনার থাকে। এই জন্য কোরআনে কারীম শুধুমাত্র তেলাওয়াত করা, শুধুমাত্র তেলাওয়াত করা। এই কোরআন তেলাওয়াতের অভ্যাস, যাদের কোরআন শরীফ জানা আছে, মেহরবানি করে আমরা কোরআন শরীফ জানি কিন্তু তেলাওয়াত করি না, সময় নেই, টাইম চাই না, এই না সেই না, ব্যস্ততার কারণে সপ্তাহে একবার, মাসে একবার কোরআন শরীফ হাতে নেওয়া হয় না। ও আমার বলি, যারা কোরআন শরীফ তেলাওয়াত জানেন তারা মেহরবানি করে অন্তত দৈনিক যতটুকু সম্ভব একবার হলো কোরআন শরীফ তেলাওয়াত করবেন। আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় শাইখুল হাদিস ছিলেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি। নাম শুনছেন? শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি ওনার আত্মজীবনী বইয়ের মধ্যে উনি নিজে এসেছেন যে আমার বাবা ভালো করে সহি শুদ্ধ করে কোরআন শরীফ পড়া জানত না, কিন্তু আমার বাবা প্রত্যেক দিন সকালবেলা উঠা কোরআন শরীফ নিয়মিত তেলাওয়াত করতেন। কোনদিন ভুল হয়নি, কোনদিন নাগা হয়নি, কোনদিন মিস হয়নি। হযরত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহির বাবা কোরআন শরীফকে এরকম আজমত, এরকম আগ্রহের সাথে প্রত্যেক দিন তেলাওয়াত করতেন, অল্প অল্প করে। এই কোরআনের মহব্বতের কারণে আল্লাহ পাক তার ঘরে শাইখুল হাদিস তৈরি করে দিয়েছে। যদি কোরআন কারীম আসছে, আমরা সব সময় দেখতাম গ্রামে গঞ্জের রাস্তা দিয়ে যখন সকালবেলা উঠে যখন হাঁটতাম, তখন দেখতাম যে বাড়িঘর থেকে কোরআনের আওয়াজ বের হইতেছে, লোকজন কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, বুড়া বুড়া মানুষ বাড়িতে বসে। আর ওই আগিলা দিনের ওই সময়ের ওই কি সুন্দর সুর। এখন রাস্তা দিয়ে যাবেন, 100টা বাড়ি পার হইল, একটা বাড়ি থেকে কোরআনের আওয়াজ পান কিনা সন্দেহ কিনা? কোরআন তেলাওয়াত উঠে গেছে, কোরআনের সাথে সম্পর্ক উঠে গেছে, কোরআনের সাথে সম্পর্ক করে। যদি আমার ভাইরা কোরআনের সাথে সম্পর্ক লাগান, 1 নম্বরের সম্পর্ক হলো কোরআনে কারীমের তেলাওয়াত। তেলাওয়াত করে কোরআনে কারীমের সাথে সম্পর্ক লাগাইতে কোরআনের তেলাওয়াত করবেন। যারা কোরআন শরীফ পড়া না জানে তাদেরকে হাতে পায়ে ধরে অনুরোধ করবেন, কোরআন শিক্ষা করার ব্যবস্থা পারবেন না? কন্যা বলে সম্ভব না, সম্ভব। মসজিদে ইমাম সাহেবকে সেখানে বলেন, বয়স্ক কোরআন শিক্ষার মাধ্যমে আমাদের বাংলাদেশে এখন চালু হয়েছে। 2-3 মাস 2-3 মাসের কোর্স করে কোরআন শরীফ শিক্ষা গ্রহণ করতেছে। কোরআন শরীফ যারা না জানে, মেহরবানি করে কোরআন শিক্ষা
হাসরের ময়দানে আল্লাহ দরবারে জবাব দিতে পারবেন না, জবাব থাকবে না। আল্লাহ বলবেন, আমি একটা চিঠি তোমার কাছে নিয়েছিলাম, চিঠিটা তুমি পড়ে দেখতে পারো। আমি কোরআন নাযিল করেছিলাম, কোরআন পড়ে দেখতে পারো। এই জন্য কোরআন শরীফ অন্তত পড়ে দেখতে হবে, পড়তে হবে, তেলাওয়াত করতে হবে। জীবনে বহু কিছু উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে, বহু ধরনের শিক্ষা গ্রহণ করেছেন, বহু বই পুস্তক করেছেন। ও আমার ভাইরা, কোরআন শরীফ পড়েন, কোরআন শরীফ। যারা কোরআন জানেন না, কোরআন শিক্ষার ব্যবস্থা। 3 নম্বর, অনেক লোকজন আছে শুধু সময় কোরআন শরীফ পড়ছিল, শিখছিল। আমেরিকা এসে বলছে, মানে আমেরিকার বলে আপনারা রাগ করবেন, আমাদের বাংলাদেশে দেখতে অনেকে বলছে আছে না, যে শুধু সময় মা বাবা ধার্মিক মক্তবে বানায় কোরআন শরীফ শিক্ষা গ্রহণ করেছে, বড় হইয়া কোরআন শরীফ বলছে। এরকম লোকজন আমাদের কাছে অনেক আছে, বলে হুজুর কোরআন শরীফ মক্তবে হুজুরের কাছে বসছে, এখন হুজুর কোরআন শরীফ পড়তে পারে। এই যে কোরআন শরীফ বলছে, এই মানুষটাকে হাসরের ময়দানে আল্লাহ পাক চোখের মধ্যে শিশা গাইলা দিয়ে তারপরে অন্ধ বানায় উঠাবেন। এই জন্য আমার ভাইরা যে সমস্ত লোকেরা কোরআন শরীফ পড়তেন বক্তব্যে কোনো সময়, আজকে বলে গেছেন, আপনাদেরকে অনুরোধ করবো, আজকে সামনে রমজান শরীফের মাস, কোরআন শরীফ শিক্ষার ব্যবস্থা করে পুনরায় কোরআন শরীফ শিখেন, যদি হাসরের ময়দানে অন্ধ করতে পারতেন। এই জন্য কোরআন কারীমের সাথে সম্পর্ক লাগান। আপনাদের এখানে মাদ্রাসা, আজকে মাদ্রাসার ছাত্রদেরকে এই মাহফিলে তাদেরকে পাগড়ি প্রদান করা হবে, যারা হাফেজে কোরআন হয়েছে, যাদের ভিতরে 30 পারা কোরআন ঢুকেছেন। এই হাফিজি মাদ্রাসা এখানে যারা হেফজ শেষ করেছেন, তাদের পেছনে মেহনত কিন্তু আপনাদের দান, আপনাদের টাকা পয়সায় তারা হাফেজ হয়েছে। এরকম প্রত্যেক বছরই এখান থেকে হাফেজে কোরআন বের হয়। আমেরিকার জমিনে সেই জায়গায় হাফেজে কোরআন হওয়া, এটা কিন্তু আমাদের দেশের মতো এত সহজ। সুতরাং এখানে যেহেতু হাফিজি মাদ্রাসার ব্যবস্থা হয়েছে, এখান থেকে হাফেজ হয়, অন্তত আমরা আমাদের ছেলেপেলাদেরকেও তো হাফেজ বানাইতে পারি। আর আপনাদের দেশে আরেক সিস্টেম দেখলাম, আল্লাহু আকবার, আমাদের বাংলাদেশে 24 ঘন্টা লাইনে থেকে তারপরে হাফেজ হয়। আর আপনাদের দেশে স্কুলে পড়িয়া সবকিছু পড়িয়া ফাঁকে ফাঁকে এসে পড়ে হাফেজ। যে একমাত্র আল্লাহ পাকের কুদরত এবং আল্লাহ তার সিনাটাকে কবুল করেছেন কোরআনের জন্য, এর কারণেই সম্ভব হয়েছে, নতুবা সম্ভব হতো। এই জন্য আমার ভাইরা কোরআনের সাথে লাইন লাগান, কোরআন তেলাওয়াত করেন, কোরআনকে ভালো করে মজবুত করে আঁকড়ে ধরেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন ওয়ালা হিসেবে কবুল করুন। সবাই বলে আমিন, আরো জোরে বলে আমিন। আপনাদের আজকের এই মাহফিল 3 দিন দুটি মাহফিলে আমি এখানে আসার পরে জানলাম যে আরো অনেক মেহমান আপনারা দাওয়াত করেছেন। ইতিমধ্যে অনেকে এসেছেন, অনেকে আসতেছেন। আমার মনে হয় চেহারা দেখতেছি দুইটা, ওনারা বুঝো হয়ে আসছেন। আমি ওনাদেরকে চিনি, ওনারা আমাকে বলছেন কিনা আমি জানি। তো এই ওনারা যেহেতু চলে আসছেন, আপনাদের সামনে পরিচিত হয়ে যায়। এরপরে এখন নামাজ হবে আজকে, ইনশাআল্লাহ আগামীকাল পরশু 2 দিন। আজকে আপনারা যারা আসছেন, কালকে তো আপনারা আসবেন না, না কালকে আপনারা আসবেন না, অন্য মানুষকে দাওয়াত দিয়ে পাঠাই দিয়ে আমরা কালকে শুনে আসছি, আপনারা আসতে যান। তো আপনারাও আসবেন, অন্য মানুষ দাওয়াত দিয়ে আনবেন, ঠিক আছে? এই ওই বুজুর্গানের দিন যারা এখানে আসছেন, ওনাদের বয়ান কালকে প্রাণ খুলে আপনারা শুনতে পারবেন। আমি তো আপনাদের এখানে এই আমাদের দেশে বলে দরকার মসজিদ যাই করা, আমি কিন্তু আপনাদের এখানে এই ঘরের মসজিদ মতোই প্রতি বছর আসি আপনাদের সঙ্গে। এমন পরিচয় হয়ে গেছে যে আমি আপনাদেরই একজন। এইসব অন্যান্য ওলামায়ে কেরাম যারা আসবেন তাদের কাছ থেকে শুনবেন। ইনশাআল্লাহ আমিও সময় পাইলে আপনাদের কাছে আমিও কিছু বলবো। মাদ্রাসার বাৎসরিক মাহফিল আগামীকাল অন্যান্য লোকজন আরো বন্ধুবান্ধব যারা আছে সবাইকে দাওয়াত করে নিয়ে তারপরে এখানে আসবেন, ঠিক আছে না ইনশাআল্লাহ? আর এখানে কর্তৃপক্ষ আমাকে বলছে না, আমিও তো জানি শুক্রবার দিন আজকে লোক একটু কমই হবে, আগামীকাল শনিবার লোকজন হবে বেশি, কারণ বন্ধের দিন তো সবাই রক্ত থাকবে। এই জন্য কালকে কথা হবে। আজকে হাফেজ তো অনেক অনেক
হাফেজ আছে না, কিন্তু গোটা ঢাকার ভিতরে একজন হাফেজ ছিল, গোটা ঢাকার হাফেজ, হাফেজ হুসাইন আহমদ, ঢাকার হাফেজ বলে ওনারে ছিল একজন হাফেজ। জুমার মসজিদ জিঞ্জিরা এখনো গেলে দেখবেন জুমার মসজিদের মুসল্লি ছিল, নবাবদের সাথে তার ব্যবসা ছিল। ঢাকার সর্বপ্রথম মাদ্রাসা বড়কাটারা, ওই বড়কাটারা মাদ্রাসা, এই মাদ্রাসার বিল্ডিং যাই জায়গাটা যিনি দান করেছেন তার নাম হাফেজ হুসাইন আহমদ, ঢাকার হাফেজ। আর এই হাফেজ হুসাইন আহমদের পরে ঢাকাতে একজন উল্লেখযোগ্য হাফেজ ছিল, নাম ধরে সবাই চিন্তা, হাফেজ বিসমিল্লাহ, হাফেজ বিসমিল্লাহ। আর নাম দাবে কিলে যে মিস্ত্রি হলো হিটা আমি বুঝি না। ওই যে লন্ডনে এই বার্মিংহামে একটু মসজিদ বানাই, তো সেইটা কাটিয়ে গেছে, দেওয়ার পরে এই বিল্ডিংটা কিনা মসজিদ বানাইতাম, মসজিদের একটা নাম বলে তোমরা এটাই চিন্তা করো, খালি শাহজালাল শাহপরান, শাহজালাল শাহপরানের নামে এত মসজিদ বানাইলাম, একটা মসজিদ আল্লাহর নামে বানাইলাম না, মসজিদের নাম এত মসজিদের কোরআন আল্লাহ কি নাম, সবাই পাঁচটা দেখান সুবহান আল্লাহ মসজিদ সুবহান আল্লাহ। তো ওই যে বুজুর্গ কাছে পেশাব করছে আর মসজিদের নাম ধরে গেছে সুবহান আল্লাহ। এখন যদি কোনো ব্যক্তি গাড়ি চালায় যা যদি জিজ্ঞেস করে এই না কই যাও, সুবহান আল্লাহ সুবহান আল্লাহ মুখের হইল তো দেখি মসজিদের নাম নিজেই এখন একবার দেখি সুবহান আল্লাহ। হাফেজ বিসমিল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক জান্নাতের আলা মাকাম আমাদের সাথে খুব সম্পর্ক ছিল। হাফেজ বিসমিল্লাহ সাহেবের জামাতা, উনি এক মসজিদের আমার খতিব, উনি আপনাদের সামনে আসেন। আর আমাদের এই শহীদুল্লাহ সাহেব, ওনার শ্বশুর আমাদের খুব ঘনিষ্ঠ বন্ধু, সস্তিনার পীর সাহেব, এই পীর সাহেবের জামাতা আপনাদের সামনে আসেন। ওনার শুধু পরিচয় হবে, তারপর আজকে একটা নামাজ হবে, ইনশাআল্লাহ কথা